नमस्कार प्रिय भक्तबृंद मन मंदिरे चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमरा एमन एकटी काहिनी निये आलोचना करब जा आमादेर जीवनके नतून करे भाबते शेखाबे। एटी एमन एक काहिनी जेखाने क्षमा एबं न्याय, प्रेम एबं अहंकार, प्रतिश्रुति एबं परिणाम सबकिछुई एक सूत्रे बाधा। हाँ, आमी बोलते चलेछि भगवान श्रीकृष्ण एबं शिशुपालेर अमर काहिनी निये। ताहले चलुन शुरू करा जाक। के छिलेन এই শিশুপাল? কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার শত অপরাধ ক্ষমা করেছিলেন এবং কেনই বা শেষ পর্যন্ত তাকে নিজের হাতে শাস্তি দিয়েছিলেন? এই কাহিনী শুরু হয় চেদি রাজ্যের রাজমহলে। এখানে জন্ম হয় এক অদ্ভুত শিশুর, যার 3টি চোখ এবং 4টি হাত ছিল। তার বাবা মা এই অদ্ভুত আকৃতি দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তখনই এক দৈববাণী শোনা গেল, এই শিশুটির অতিরিক্ত অঙ্গ তখনই অদৃশ্য হবে যখন কোনো মহাপুরুষ তাকে কোলে নেবেন, আর সেই মহাপুরুষের হাতেই এই শিশুর মৃত্যু হবে। এই কথা শুনে শিশুপালের মা, যিনি সম্পর্কে ভগবানের শ্রীকৃষ্ণের পিসি, অত্যন্ত ভয় পেলেন। তিনি তার সন্তানকে বাঁচাতে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন। শ্রীকৃষ্ণ শিশুপালকে কোলে নিতেই তার অতিরিক্ত চোখ এবং হাত অদৃশ্য হয়ে গেল। মায়ের মন কেঁদে উঠল। তিনি আকুল হয়ে শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করলেন, তুমি আমার সন্তানকে ক্ষমা করো। ওর শত অপরাধ হলেও তুমি তাকে রক্ষা করবে। শ্রীকৃষ্ণ তার পিসির প্রতি শ্রদ্ধাবশত এই প্রতিজ্ঞা করলেন, আমি শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করব, কিন্তু এর বেশি একটিও নয়। এই প্রতিজ্ঞা করার পর শিশুপালের অহংকার আরো বেড়ে গেল। সে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক অপরাধ করতে শুরু করলো। তার প্রথম অপরাধ ছিল রুক্মিণী দেবীর প্রতি। যখন রুক্মিণী শ্রীকৃষ্ণকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, তখন শিশুপাল জোর করে তাকে বিয়ে করার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে রক্ষা করেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। শিশুপালের ঘৃণা দিনের পর দিন বাড়তে থাকে। তার হিংসা এমন চরম পর্যায়ে পৌঁছায় যে সে প্রকাশ্য রাজ্যসভায় ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করতে শুরু করে। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, যুদ্ধে যুধিষ্ঠিরের রাজ্যসূহ যজ্ঞ। যজ্ঞ শেষে সম্মান প্রদর্শনের পালা এলে ভীষ্ম পিতামহ ঘোষণা করেন, শ্রেষ্ঠ অতিথি হিসেবে ভগবান শ্রীকৃষ্ণই প্রথম পূজা পাওয়ার যোগ্য। এই কথা শুনে শিশুপালের ক্রোধের সীমা রইল না। সে উঠে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে নানা অশালীন কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, এ কেমন বিচার? একজন গোপাল যে গরু চড়ায়, সে কিভাবে এত সম্মান পেতে পারে? এ তো যজ্ঞের অপমান। শিশুপাল শ্রীকৃষ্ণকে চোর, মিথ্যেবাদী এবং অসংখ্য কুরুচিপূর্ণ নামে ডাকতে শুরু করলো। শ্রীকৃষ্ণের প্রতিটি কটু কথা শ্রীকৃষ্ণ নীরবে সহ্য করছিলেন, কিন্তু মনে মনে তিনি গুনছিলেন 1, 2, 3 এভাবে 90, 95, 99। আর শেষ পর্যন্ত যখন শিশুপাল তার 100তম অপরাধ করল, তখন শ্রীকৃষ্ণ বললেন, শিশুপাল, তোমার শত অপরাধ পূর্ণ হয়েছে। আমি আমার পিসির কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু এখন তার রক্ষা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র হাতে নিলেন। সুদর্শন চক্র তার নিজ ক্ষমতায় শিশুপালের মাথা থেকে বিচ্ছিন্ন করে দিল। সমস্ত রাজ্যসভায় নীরবতা নেমে এলো। শিশুপালের দেহ থেকে এক জ্যোতি নির্গত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দ, এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, ক্ষমা মহৎ গুণ হলেও এরও একটি সীমা আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছিলেন যে অন্যায়কে বারবার ক্ষমা করলেও যখন সেই অন্যায় সীমা অতিক্রম করে, তখন তাকে উপযুক্ত শাস্তি দেওয়া অপরিহার্য। শিশুপালকে ক্ষমা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ ন্যায় প্রতিষ্ঠার জন্য তার জীবন নেন। এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার এবং ঘৃণা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর ক্ষমা এবং ধৈর্য ধারণের পরও যখন তা অন্যায়কে থামাতে পারে না, তখন ন্যায় প্রতিষ্ঠা করাই সর্বোত্তম ধর্ম। আশা করি প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনীটি আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তবে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। আরও এইরকম ভক্তিমূলক কথা শুনতে এবং এইরকম পৌরাণিক কাহিনী জানতে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভক্তিমূলক যাত্রার পথে সঙ্গী হয়ে থাকুন। প্রিয় ভক্তবৃন্দ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।